উত্তর দিতে পারবে যে সব সময় সব জায়গায় রবের পরিচয় দিয়েছে। বলি সুবহানাল্লাহ। বলতে পারেন কেমনে? মনে করেন নামাজের মধ্যে আপনি দাঁড় হলেন, দেওয়ার পরে আপনি কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেননি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানে রব বলছেন। তারপর রুকুর মধ্যে যাবেন, সেখানে গিয়ে কি বলবেন? সুবহানা রাব্বিয়াল, একটু জোরে বলেন সুবহানা রাব্বিয়াল, সেখানে রব বললেন। রুকু থেকে ওঠার পর কি বলেন? সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলেননি আপনারা? সেখানে কি রব বলছেন না? তারপর গেলেন সিজদাতে, সিজদায় গিয়ে কি বলেন? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলেন। তারপরে যে লোকটা আপনার কবরের মধ্যে যাবে, যাওয়ার পর রবের পরিচয় যখন আসবে, যদি সত্যিকারের সব জায়গায় রবের পরিচয় দেয়, তাহলে সে বলবে রব্বি আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের সব কিছু হবে রবের পরিচয়। মুসলমানের সব কিছু হবে কার পরিচয়? জোরে বলেন কার পরিচয়? মুসলমানের যা কিছু আছে সব হবে রবের পরিচয়। কেমনে? মুসলমান নামাজ পড়বে আল্লাহর জন্য, মুসলমান রোজা রাখবে আল্লাহর জন্য, মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান হাঁটবে আল্লাহর জন্য, মুসলমান জিকির করবে আল্লাহর জন্য, মুসলমান তেলাওয়াত করবে আল্লাহর জন্য, মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য, মুসলমান যা কিছু করবে সব কিছু করবে রাজায়ে মাওলা কার জন্য? কার জন্য? সব কিছু করবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে